দেখো দেখো কি সর্বনাশ হলো আমাদের। এভাবে কি করে থাকবো? এখন তো আমাদের এভাবে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি মহাজনের কাছে আছি, দেখি উনি কিছু করতে পারেন কিনা। ওগো মহাজন যাই বলুক না কেন, তুমি যেভাবে হোক তার কাছ থেকে ঘর সারানোর ব্যবস্থা করে আসুন। তুমি জানো না গিন্নি, মহাজনের মানুষটা খুব একটা সুবিধার নয়, কি দিয়ে কি চেয়ে বসে তার কোনো ঠিক নেই। আগে গিয়ে তো দেখো, তারপর না হয় ভেবে দেখবে। মহাজন আর কটা দিন আমায় সময় দাও, আমি তোমার সব পাওনা দিয়ে দিব। আর কতদিন এক কথা বলবিস বলতো, ঘুরিয়ে ফিরিয়ে এক কথা। এখন আমি যা বলছি তাই কর। এই নে, এই কাগজে চট জলদি একটা টিপ দে। ভাবছিস কি, নে এই কাগজে একটা টিপ দে। কিন্তু এটা যে সাদা কাগজ বাবু। এটা সাদা কাগজ, সেটা আমিও দেখা পাচ্ছি। নে চট জলদি টিপ দিয়ে দে। এটাতে তুই যদি টিপ দিস তাহলে এখান থেকে যেতে পারবি, না হলে তোকে এখানে ধরে বেঁধে রাখবো। আরে কি ব্যাপার রঞ্জু, যে আজকাল তো তোকে দেখাই যায় না, কি খবর তোর? আসলে গরিব মানুষ মহাজন বাবু, কাজ কাম করে বেড়াই, তাই আগের মতো আর আশা হয় না ঠিক এরকম। বাবু আর একটুবার আমার সময় দেন, আমি কথা দিচ্ছি আমি তোমার সব টাকা শোধিয়ে দেব। আচ্ছা রঞ্জু, তুই বল তো দেখি, কাউকে টাকা ধার দিয়ে তার কাছে টাকা চাওয়া কি অপরাধের কাজ? না ঠিক তা না, তবে তাকে সময় তো দিতে হবে টাকা ফেরত দেওয়ার জন্য। শোন ছোটন, তোকে আর 2টা দিন টাইম দিলাম, এর মধ্যে যদি টাকা না দিতে পারিস তাহলে তোকে আমার লোক তোর বাড়ি থেকে বের করে দেবে, এই বলে রাখলো। ঠিক আছে বাবু। কি কে তুমি বুড়িমা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখিনি তোমায়। আমি একটা ভিখারি রে মা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খুব জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম একটু জল খেয়ে নিই, তাই তোর কাছে ছুটে এলাম রে মা। ঠিক আছে, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আনছি। হ্যাঁ রে মা, আমি খুব ক্লান্ত, একটু বসছি। এই না বুড়িমা জল আর ভাত। আরে এ কি, এত দেখছি তুই জলের সাথে খাবারও এনেছিস রে মা। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, আর খালি পেটে জল খেলে তো শরীর খারাপ করবে, তাই না? তুই খুব দয়ালু রে মা, কিন্তু দেখলাম তোর ঘরের চাল অর্ধেক আছে অর্ধেক নেই। কালকে ছড়ে চালের অর্ধেকটা উড়ে গেছে গো বুড়িমা। ওহো তাই নাকি রে মা, কিন্তু এইভাবে খোলা ঘরে কি করে থাকবি তোরা? কি করবো বুড়িমা, আমাদের তো দিন আনি দিন খাই, নুন আনতে ফান্তা ফুরোয়। চিন্তা করিস না রে মা, সব ঠিক হয়ে যাবে। পেটটা ফুললো, কি যে শান্তি লাগছে এখন। ঠিক আছে, এখন তাহলে আমি এবার কাজে যাই বুড়িমা। কাজে যাবি? যাবি তো, একটু বস না। এই নে, এই লাউ বীজগুলো তুই রাখ মা, এগুলো তুই তোর বাড়ির চারপাশে লাগিয়ে দিস। আমি এখন যাই রে মা।